জেরিন, এই জেরিন। মামি মামি পাশের রুমে ঝাড়ু দিতেছিলাম। সারাদিন খালি ঘর ঝাড়ু দিলেই হবে? ফাঁকিবাজ কোথাকার। ওই ঘর ঝাড়ু দেওয়া শেষ করে বাথরুমে এক গাদা কাপড় রাখছে, ওগুলো ধুবি। ও শোন, মাছ বের করে রান্দিস। আমি ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। ন্যাকামি কোথাকার, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরে ঘুরতে যাচ্ছি বাইরে, কারোর সাথে ভাইগে যাচ্ছি না। সহ্য একটা লোক। শুয়ে শুয়ে 3 বেলা খাবার পাচ্ছ, ওষুধপত্র যখন যা চাচ্ছ তাই পাচ্ছ। বাড়ি ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, সংসার খরচ সব আমাকে মেটাতে হয়। কি দিছো তুমি আমাকে? কি কি দিছো? হ্যাঁ, সারা জীবন দিছো তো শুধু যন্ত্রণা, মহা যন্ত্রণা। এই শোন, তোর মামাকে গোসল করা দিস। উফ, গায়ে কি গন্ধ, গন্ধে এখানে যাওয়াই যাচ্ছে না, বুঝছিস? বাবু আয়, আমার আসতে দেরি হবে। ওকে আমি খুব কষ্টে ফেলে দিয়েছি। আমার উচিত মাফ করে দিস। খেতো না মামা, তুমি আমার জন্য অনেক করেছো, ঠাই দিয়েছো, বড় করেছো, আর কত করবা। ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করো না। তুমি একটু ঘুমাও, কাপড় চোপড় ধরে রান্না বসাতে হবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ভাই, ও ভাই ভাই, একটা নতুন বিস্কিট নিয়ে আসি ভাই। এই বিস্কিটটা দেখেন ভাই, নতুন আসছে ভাই, খুব ভালো বিস্কিট। আপনি স্যাম্পলটা রাখেন। ডিলটা খুব ভালো ভাই, 12 টাকায় কিনবেন, 20 টাকায় বেচতে পারবেন। আর 1 কার্টন নিলে ভাই 5টা ফ্রি পাবেন ভাই। ভাই কার্টন দিয়ে দিবে, অর্ডার দিয়ে দিন ভাই। ভালো কোম্পানির মালই তো চলতেছে না, পাবলিক খায় না। হ্যাঁ, আর আপনি এসে নিজে জিপিজির মাল লয়, এই মাল চলে মার্কেটে? জিপিজির মাল না ভাই, এটা পিপিআর কোম্পানির মাল ভাই। ভাই এদের প্রোডাক্ট খুবই ভালো ভাই। আর ভাই 1 কার্টনে 5টা ফ্রি দিতেছি, লগে আপনারে একটা মগ দিয়ে দিতেছি ভাই। আপনি এক ডজন নেন ভাই, নেন। আপনার না কইলাম, হ্যাঁ যান, আপনি যান, ওই অন্য জায়গায় গিয়া অর্ডার কাটেন। আপনি মন মিজাজ খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, আপনি এসেন আপনার কি মাল লয় কইতাছি না, যান মিয়া আইন থেকে যান। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি আপনার বিস্কিট লাগবে না, তাহলে ভাই আপনি এই কেকটা দিলে আরো ভালো ভাই। 3 টাকায় কিনবেন, 5 টাকায় বেচবেন। 1 কার্টন নিলে আমি 10টা ফ্রি দিতেছি। আমি কথা কয়ে কোম্পানিতে 10টা ফ্রি পান। আমি 2 ডজন অর্ডার দিয়ে আপনারা একবার না করছি না ভাই, বিরক্ত করেন না কেন, বারবার বিরক্ত করতেছেন। আমি কইতাছি আপনার কোম্পানির মাল আমার এখানে চলে না, হ্যাঁ, তারপর আপনি আমার বিরক্ত করতেছেন। বাগেন তো এখান থেকে বাগেন, যান। সকাল সকাল এসে আমার বেচা কিনা নষ্ট করে, এমনি বেচা কিনা নাই, যান যান তো যান। আম্মা, আম্মা, আমার চাকরি হয়েছে আম্মা। কি চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আম্মা, ঢাকা যাইতে হইব। ঢাকা যাইতে হইব? আব্বা, ঢাকায় আমগো কেউ নাই, তুই থাকবি কই, খাইবি কই? ঢাকা যাওয়া লাগতো না আব্বা? আম্মা, এটা একটা কথা কইলা তুমি? ঢাকা না গেলে কেমন হইব আম্মা? সংসার চালাইতে হইব না, ভাই বোনের পড়াশোনা চালাইতে হইব না, টিউশন করে কয় টাকা পাই মা? আম্মা, তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সহি সালামতে চাকরিটা করতে পারি। আর আমি কি হারা জীবন লেগে ঢাকা যাইতেছি গা? আমি সুযোগ পাইলেই তোমার কাছে চললাম। আচ্ছা এখন বাদ দাও, আমার খিদা লাগছে, বাদ দাও। ওইটাছে, তুই গা গোসল দিয়ে আয়। আচ্ছা, তুমি মন খারাপ করবা না কিন্তু, আল্লাহর কাছে দোয়া করো।
মামার বাড়ির আদরের ভাগ্নি থেকে কখন যে মামার বাড়ির চাকরানি হয়ে গেলাম নিজেও টের পাইনি। আমার জীবনটাই আসলে একটা অভিশাপ। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছেই বড় হয়েছি। আমার মামা মামি আমাকে অনেক আদর করতো, কখনো বর ভাবিনি, নিজের সন্তানের মতনই আদর করতো। কিন্তু তার কিছুদিন পরই আমার মামি মারা যায়, আর আমার মামা আরেকটা বিয়ে করেন। তারপর থেকেই একের পর এক বিপদ মামার মাথায় আসা শুরু করে। ব্যবসায় লোকসান হয়, চাকরির ঋণ বছরের পর বছর বাড়তে থাকে, ব্যবসা আর ফেরাতে পারে না। হয়তো এইসব চিন্তায় প্যারালাইজড হয়ে বাকিটা জীবন কাটাচ্ছে। জানো, শুধুমাত্র আমার মামার মুখের দিকে তাকিয়ে আমি এই নরক থেকে বের হতে পারছি না। সেদিন তোমার কষ্টটা আমি বুঝি। তোমাকে প্রতিদিন কি পরিমাণ ধকল সইতে হয় এটা আমি অনুভব করি। আচ্ছা, তুমি কবে একটু মন খুলে হাসছো আমাকে একটু বলো তো? সব সময় তোমার মুখটা মলিন হয়ে থাকে। এই যে হাসছি, দেখো তো হাসি মুখে আমাকে দেখতে কেমন লাগে। অসাধারণ। সেদিন তোমার হাত আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা না তোমাকে আমি বুঝাইতে পারি না। পারো, তোমার চোখের দিক তাকালেই আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এইটুকু বিশ্বাস আমার তোমার উপরে আছে যে আমি ভুল মানুষ পছন্দ করি নাই। আর তুমি কি বলো তো, শুক্রবারেও ডিউটি করো, চাকরির যে টাকা বেতন পাও, রুম ভাড়া, নিজের খরচ, প্রতি মাসে যে টাকা ইনকাম করো, মাকে দেওয়ার পর তো তোমার হাত খালিই থাকে। তুমি যখন চাকরি থেকে ফিরো, প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা। তোমার কি আর শার্ট নাই? আমার না খুব কষ্ট হয়, আমি তোমাকে একটু সাহায্য করতে পারি না। আর আমি তোমাকে একটা নীল রঙের শার্ট কিনে দিব, হ্যাঁ, এখন না, আমার হাতে যখন টাকা আসবে তখন আমি তোমাকে একটা সুন্দর দেখে শার্ট কিনে দিব। তুমি বলছো না আমার পাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন এখন আসি শিহাব। আর একটু থাকো না প্লিজ। না, মামি যদি দেরি করে যায় রাগ করবে, বুঝতেই তো পারতেছো। আর মামাও শুধু শুধু চিন্তা করবে। আচ্ছা, কালকে দেখা হবে। বেঁচে থাকলে দেখা হবে। তোর ভাইয়া। হ্যালো আব্বা। আম্মা কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো আব্বা? হ্যাঁ আমি আছি ভালো। এই জয় আর মিলি কেমন আছে? পড়ালেখা ঠিক মতো করতেছে? ভালোই চলতেছে। শিহাব আব্বা, তোর একটা কথা কইতাম। কও। মিলির লাগে ভালো একটা সম্বন্ধ আসছিল, কিন্তু আমার ঘরে টাকা কই, সেই জন্যে। আম্মা কি কও? মিলি তো এখনো ছোট, আর ও পড়াশোনা করতেছে। মা ওরা এখন খামাখা টেনশন দিও না তো। আর সময় হলো তো আমি আসি, এত চিন্তা করো না। জানি আব্বা, তুমি অনেক চাপের মধ্যে থাকো। শিহাব, কয়টা টাকা পাঠাইতে পারবি? সংসারের বাজার সদাইও তো শেষ, তোর ভাই বোনের লেখাপড়ার খরচ, আর আমার তো অসুখ বিসুখ লাগিয়াই থাকে, ওষুধ ছাড়া তো চলতে পারি না। মাস শেষে বেতন পাইলে আমি তোমার টাকা পাঠাই দিতেছি, তুমি চিন্তা করো না। আর টাকা পাঠাইলে তারপর বাজার কইরা ওষুধ কিনা খাইও। হ্যাঁ আচ্ছা আম্মা, এখন রাখি। হ্যাঁ আচ্ছা রাখো। আম্মা, তুমি এরকম কানলে আমি ঢাকায় গিয়ে শান্তিতে থাকতে পারুম? কও, আমার মনটা এনে পড়ে থাকবো না? হ্যাঁ, হাসি মুখে পোলারে বিদায় দাও। আব্বা, দেখে শুনে চলাফেরা কইরো। ও আম্মা, শহরে গিয়া কেউ লগে কিন্তু কাছে ঝগড়া কইরো না। করুম। ওই শহরে তো তোমার কেউ নাই,
আম্মা আমারে প্রত্যেকদিন একটা করে ফোন করো। হ্যাঁ আম্মা, আমি তোমার প্রত্যেক দিন একটা করে ফোন দিব, ঠিক আছে? হ্যাঁ, আরে এই তোরা কিন্তু আমারে বেশি জ্বালাইস না, ঠিক আছে? আর পড়ালেখা করবি ঠিক মতো, ঠিক আছে আম্মা? যাই। যাই কইতে নাই কই। আচ্ছা মা, আই। হ্যাঁ, আই আম্মা। এই ভালো মতো পড়াশোনা করিস, হ্যাঁ? ঠিক মতো চাইস, ঠিক আছে? জি। হ্যাঁ, কি হতাশ? বাড়ির ঝামেলা, ভাই বোনের পড়ালেখার খরচ কেন, এরপরে বাজার সদাই আছে। যাই হোক, ঝামেলা তো থাকবই, কিন্তু তুমি চিন্তা করিও না। এক কাম করো, তোমার সিভিয়ান আর কাছে দিয়ে রাখো। আমি অফিসে একটা চেষ্টা চালাম তোমার চাকরির লাই। ভাই তাও না কিছু করানো যায় নাকি? খরচ যা বাড়ছে ভাই, এই বেতনে পোষায় না ভাই। আমি তোমার কালকে সিভি দিয়ে যেতেছি, দাও না কিছু করতে পারো নাকি ভাই? আর এটা তো আমি দেখতেছি, চেষ্টা আমি পুরোপুরি করতেছি, কিন্তু আমি চাইতেছি ইনস্ট্যান্ট তোমার লাই এমন কিছু করতে, কিন্তু তুমি না করতে পারতে না। কি করতেন সব? এই মস্করা করো কেন? লাগে নোয়াখালী করতেছো কিলে? না না, ওই মুখ দিয়ে বাইরে দিছিল। যাই হোক, আমি কোকা টিয়ে দিতেছি, এটি এখন তুমি বাড়িতে ফাটাইবা। বাড়িতে ফাটাই ওষুধ বাজার যা লাগে এগুলো করতে বলবা, চিন্তা করতে না করবা। আমি তো আছি, কেন? আহা, বড় ভাই আছে কি কারণে? আমি আছি না, টেনশন করার লাগে না, আমি তো বুঝি। আর ঢাকা শহরে এত ইমোশনাল হইলে চলে না, আরো শক্তই তৈব। ধরো এটি এখন রাখো। মানে 3000 টাকা আছে, আর কাছে 3000 টাকাই আছে। দেয়া না, টেনশন করিও না, বেতন ফতুন হাইলে হরে দিও। ভাই আমি যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। অসুবিধা নেই, আগে বাড়ির কাম সব আগে হেডা, বাকি সব কিছু পড়ে, বুঝছো নি? সেরিন, রান্না শেষ করে বাবুকে যে নিয়ে আসবি। আর শোন, মরা লাশ মানে তোর মামাকে কিছু একটা খাওয়ায় ওষুধগুলো খাওয়াই দিস। সারাদিন তো কিচ্ছু পারে না, পারে শুধু সন্দেহ করতে। বউ কই যাচ্ছে, কি করতেছে, আকাশ থেকে টাকাগুলো পড়বে। সহ্য। বাবু আয়, দেরি হয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে আয়। আমার আসতে দেরি হবে, সব কাজ করে রাখিস। মামা, আমি বাবুকে স্কুলে দিয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি ফিরি। তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি একা একা কিন্তু কিছু করতে যাও না, কেমন? আমি যাবো আর চলে আসবো। তুমি কি বাথরুমে যাবা? বিছানা নষ্ট করলে কিন্তু মামি রাগ করবে। বাথরুমে যাবা? না। আচ্ছা, আমি যাবো আর চলে আসবো, কেমন? থাকো। সরি সরি সরি, দেরি হয়ে গেছে। কাজের যে চাপ জানো, সারাদিন রোদে হাইটা হাইটা ডিউটি করতে হয়, পুরা গামাই গেছি। দেখো কেমন আছো? এত পরিশ্রম বিয়ের পর বর্জন করতে পারবা? কি সেলসম্যান স্যার, কথা বলো না কেন? পারবা? পারবো, তুমি সাথে থাকলে আমি সব করতে পারছি। চলো আজকে বিয়ের করে হবে। ধুর, পাগল নাকি? ঢং করো না, আমার হাতে এমনি সময় নাই, যাইতে হবে এখন। নাও এটা ধরো। কি এটা? নুডলস, তোমার জন্য রান্না করছি, নাও খাও।
দাঁড়াও, এই কেকটা তোমার জন্য, আমাদের কোম্পানির প্রোডাক্ট, খুব মজা। তুমি আমার একটু খাওয়াই দাও না। কি হলো, তুমি লজ্জা পাইতেছো কেন? আর এখানে লজ্জা পাওয়ার কি আছে? তো লজ্জা পাবো না? রাস্তার মধ্যে কেউ যদি দেখে, লজ্জা লাগে আমার। তুমি নিজের হাতে খাও, আমি একটু মন ভরে দেখি। তুমি না খাওয়াই দিলে কিন্তু আমি খাবো। কেমন? তুমি সেই রান্না করো, খুব স্বাদ হয়েছে। সত্যি? সত্যি। না, এবার পুরো নিজের হাতে খাও। আমি পুরোটাই খাবো, যে খিদা লাগছে। আচ্ছা, বিয়ের পরে তুমি আমার এরকম রান্না করে খাওয়াবো তো? বিয়া হইলে তো। বিয়া হইল তো মানে? তোমার কপালে বিয়া নাই। কেন? আরে মজা করতেছি, রাগ করছো? না, রাগ করি নাই। আমার কপালে বিয়া আছে, কেউ আমার বউ হইবা তুমি। তাই জানো হয়। তাই হইব। এবার খাও। খুব মজা হয়েছে জানো, খুব। আমার এত খিদা লাগছিল। কি মজা না? তুমি আমায় নিয়ে এখন ঘুরতে বেরোবা? আজকে তোমার ডিউটি নাই? আছে তো, তোমার বাসায় নামাই দিয়া ডিউটিতে যান। আজকে আবার মাসের শেষ দিন, বিকালে ম্যানেজার আসবে, কি নাকি মিটিং ফিটিং করবে। আমাদের জীবনটা যদি পাখির মতন স্বাধীন হইতো, আমি সারা দিন তোমার হাতে হাত রেখা ঘুরে বেড়াইতাম। আচ্ছা, তুমি এত পরিশ্রম করো কি করে? তোমার কষ্ট হয় না? হয়ে গেছে, আর জীবনে পরিশ্রম না করলে হবে বলো? মানুষ হয়ে জন্মায় তো পাখির স্বপ্ন দেখলে হবে না। পাখিরা কি প্রেম করে? করে হয়তো, আমি তার পাখি বিশেষজ্ঞ না। তুমি আমার আজকে একটু স্কুলের সামনে নামাই দিও। সকালে একটু বারান্দায় এসো, তোমার না দেখলে না কাজে একদম মন বসে না, সারাটা দিন মনটা তোমার কাছে পড়ে থাকে। প্রতিদিনই তো দেখো, আর দূর থেকে আমারে দেখা কি যে আনন্দ পাও, আমি না বুঝি না। সে আনন্দ, তুমি আমার দেখে আনন্দ পাও না? তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক। বেশি ভালোবাসা আমি আবার সহ্য করতে পারি না। তোমার দরিদ্র প্রেমিকা তো, বেশি কিছু হলে আমি আবার সহ্য করতে পারবো না। সহ্য তো একটু করতে হবে, বিয়ার পরে তো আমি অনেক জ্বালা। ঠিক আছে, জ্বালাও পোড়াও, কোনো সমস্যা নেই। আর এমনিও আমার তো দুঃখের কপাল। ভালোবাসা কি আমার মতন মেয়ের জন্য? শত দুঃখের মধ্যেও সুখটা খুঁজে নিতে হয়। কালাম ভাই, এই বিস্কিট জানি কয় কার্টন কইছিলেন? 1 কার্টুন। আর কি আর 1 কার্টন মিয়া, 2 কার্টন লন। বেচতে পারবো না ভাই। পারবেন আপনি, বেচতে পারবেন, আমি জানি আপনি পারবেন।
হ্যালো আব্বা। আম্মা টাকা পাইছো? পাঠাই দিছি কিন্তু। হ, ওই তো রফিকে আইসা দিয়া গেছে। তুই কেমন আছস? আমি ভালো আছি আম্মা। জয় আর মিলি কেমন আছে? পড়াশোনা ঠিক মতো করতেছে তো? ওরা ভালোই আছে। আবার তোর গলাটা এমন শোনা যাইতেছে কেন? ঠান্ডা লাগছে নাকি? না মা, আমি ভালো আছি। ওই কাজের চাপ তো অনেক আম্মা। আমি তোমার পরে কল দিব না। হ্যাঁ ও বাবা, বাবা শরীরের যত্ন নিস। সালেক সাহেব, সালেক সাহেব, আমি বলেছিলাম না ওকে দেখলে আপনার পছন্দ হবেই। ওয়াও, বিউটিফুল। জেরিন, আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর। জেরিন, তোমার নাম কি? জেরিন। বিউটিফুল। মিসেস শিলা, আপনি যা বলেছিলেন তার চেয়েও বেশি সুন্দরী। আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাকে বলেছি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। কি সত্যি বললাম না? আচ্ছা, জেরিন কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমার তো অনেক বয়স, তাছাড়া ও তো সুন্দরী, ইয়াং গার্ল। আরে কেন না, 100 বার রাজি হবে। আপনি শুধু একটু আমার ব্যাপারটা দেখবেন। বুঝতেই তো পারেন আমার একটু সমস্যা চলছে। আপনি টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। টাকা তো আমার কাছে কোনো সমস্যা না। আমি প্রয়োজনে আপনার অ্যাকাউন্টে অ্যাডভান্স দিয়ে দিব। আমার ওকে খুব ভালো লেগেছে। শি ইজ বিউটিফুল। বুঝতে পেরেছি, একদম নিশ্চিন্ত থাকেন। আমার বাড়িতে থাকে, আমি যা বলবো তাই করবে। আপনার এটা নিয়ে একদম ভাবতে হবে না। আপনি জানেন? আচ্ছা, এটা কি জেরিন বানিয়েছে? হ্যাঁ, জেরিন বানিয়েছে। ভালো হয়েছে এটা। এই কি খবর তোমাদের? মার্কেটের কি অবস্থা? এ মাসে টার্গেট ফিল আপ হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। খুব ভালো। আমার একটা খুব ভালো সংবাদ আছে। নিশ্চয়ই খুশির খবর হবে স্যার, আপনার হাসি হাসি মুখটা দেখে বোঝা যাচ্ছে স্যার। একদম ঠিক ধরছো। আমার গ্রামের বাড়িতে বুঝছো, নদীর একদম পারে বড় রাস্তার সাথে 15 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনে ফেলছি। খুব ভালো হয়েছে স্যার। জায়গা জমির দাম যে হারে বাড়ছে স্যার, একদিন দেখবেন এই 15 লক্ষ টাকার জমি 15 কোটি টাকা হয়ে গেছে। একদম ঠিক, একদম ঠিক। এই যে তোমাদের ভাবি, আমার ওয়াইফ অনেক দিন ধরে বলতেছিল একটা জায়গা জমি কেনো, জায়গা জমি কেনো। এবার আর অনুরোধটা ফেলতে পারলাম না, কিনেই ফেললাম। ভাবি খুবই বুদ্ধিমতী স্যার, এটা স্বীকার করতেই হয়। হ্যাঁ, তোমাদের ভাবির যে বুদ্ধি। কি ব্যাপার শিহাব, তখন থেকে দাঁড়ায় আছো, কোনো কথা বলতেছো না? না না স্যার, আমি আপনাদের কথা শুনতেছিলাম আর কি। শুধু কথা শুনলে চলবে? হ্যাঁ, আরে বাদ দাও। কাজের কি অবস্থা? আর এই মাসের টার্গেটের কি খবর তোমার? স্যার আসলে হয়েছে কি স্যার, ওই আমি যে এরিয়াটাতে ডিউটি করি স্যার, অনেক ভিআইপি এরিয়া স্যার। না, আমাদের প্রোডাক্ট ঠিক ওখানে চলে না স্যার। এই, তুমি কি বলতে চাও? আমার প্রোডাক্টের মান ভালো না এটা বলতে চাও? না 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 স্যার, আমি আসলে বলতে চাইছিলাম যে মানে ওই এরিয়াতে অন্যান্য কোম্পানি অনেকদিন ধরে ব্যবসা করতেছে তো স্যার, মানে শিহাব, এই প্রত্যেক মাসে এরকম বাহানাবাজি নিয়ে আমার সামনে আসবা না তো। তোমার তো কাজে কর্মে কোনো মনোযোগ নাই, আর প্রত্যেক মাসে চলে আসো কোনো না কোনো বাহানা নিয়ে। এভাবে যদি চলতে থাকে তোমার আমি ছাঁটাই করতে বাধ্য হব। আর এই বাজারে যদি চাকরি একবার হারাও, চাকরি পাওয়া কিন্তু এত সহজ না। ধুৎ, দিল মুডটা নষ্ট করা। এই কইছিলাম আমরা? স্যার, জমি কিনেছিলেন নদীর পাড়ে। হ্যাঁ, জমি। বুদ্ধিতে। আরে তোমাদের ভাবি, আল্লাহ বলো না, তার যে মাথা ভর্তি বুদ্ধি, সে আমার বুঝেলো নদীর পাড়ের জমি বড় রাস্তার সাথে জমি কিনে ফেলো।
হ্যাঁ মা কও। মিলি আছে না, মিলি যে কলেজে পড়ে, এনে বলে ব্যাক মাইয়ারা এই স্যারের কাছে পড়ে, মিলিও পড়তে চায়। আচ্ছা এখন পড়তে চাইলে পড়ুক, আমি টাকা পয়সা পাঠাবো না। আসলে হচ্ছে কি, আমি জানি তুমি টানাটানি করে টাকা পাঠাও, সংসারের খরচ, ওগো 2 ভাই বোনের লেখাপড়ার খরচ সব মিলায়া। আরে আম্মা কি যে কও না, আমি ব্যবস্থা করতেছি একটা। আব্বা তুমি দাঁত দানা কইরা কিন্তু টাকা পাঠাইবা না, ঠিক আছে? কি তারপর ভাই, তোমাদের কোম্পানিতে না লোক লওয়ার কথা, তুমি না আমরা কইছিলা? হ বলছিল তো লোক নিব, লইও ফেলাইছিল, হুট করে অফিসের মধ্যে একটা ঝামেলা চলিয়েছে। এই ঝামেলার কারণে 3-4 মাস পিছিয়ে গেছে। কিন তুই চিন্তা করি না, তোমার কথা আমি বছরে বলে রাখছি, স্পেশালি বলে রাখছি। বস আমারে বলছে যে চাকরিতে যদি কেউ আগে জয়েন করে তাহলে তোমার লোক জয়েন করবো, তুমি চিন্তা করবে না। চিন্তায় চিন্তায় আমার জীবনটা গেল ভাই। যত তাড়াতাড়ি হয় ভালো হয় ভাই। যে চাকরি করি তুমি তো জানো, অনেক প্রেশার, অনেক খাটায় ভাই, বেতনও কম। আর এদিকে জিনিসপত্রের দাম যেমন বাড়তেছে, ভাই বোনটি বড় হইতেছে ভাই, কেমনে চলুন বুঝতেছি না ভাই। ও সেটা তো আমি দেখতেছি, আর চোখের সামনেই তো ঘটতেছে। ঢাকা শহরের মধ্যে তোমার আপনজন বলতে একমাত্র আমি বড় ভাই। আর মনে হয় মাস কাটেকের ভিতরে হয়ে যাইবই, কোনো টেনশনের কারণ নেই। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি আছি, তুমি বড় ভাই হিসাবে সবসময় আরে কইবা। অফিস থেকে আইসো, হাত মুখ ধুইলো, আজকে কিন্তু কোনো কিছু ফাঁক শাক করি না, বুঝছো? বাইরের তো আইনের সময় দুগা তৈরি আনছি, দুজনে মিলিয়ে খামো, বুঝছো নি? তো বই আই তৈরি খান লই আনি। কোম্পানিতে সেলসম্যানের চাকরি করে, খুব ভালো ছেলে। মামা আমি আসলে আজকে আসছি আপনার সাথে একটু কথা বলতে। আমি সেরিনকে অনেক পছন্দ করি। পছন্দ করি বলতে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমরা সারা জীবন একজন আরেকজনের পাশে থাকতে চাই। আমার যেদিন খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তুমি ওকে পছন্দ করো শুনে আমার খুব ভালো লাগতো। ওকে 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 তুমি কাছে যাবে, কাছে যাবে, কষ্ট পেয়ে বলো আমি মামা সুবিধা পাইবে। তুমি ওরা তুমি সুখে রাখবা। মামা আমি ওকে সুখে রাখবো মামা, আমি ওকে কোনোদিন কষ্ট দেবো না মামা। বৃষ্টি আসবে মনে হয়,
চলো নিচে যাই। থাকো না একটু, চলো আজকে একসাথে ভেজি। তুমি যে বৃষ্টিতে ভিজবা, তুমি বৃষ্টিতে ভিজলে তোমার সাথে অফিসও ভিজবে। আজকের দিনটা না হয় তোমাকে দিলাম। মালিক সাহেবের সাথে তোর বিয়ে ঠিক করছি। লোকটা ভালো মানুষ, তোরে পছন্দ করছে, ভালোবাসে। আরে লোকটার অনেক টাকা, তুই ভালো থাকবি। আজকালকার মেয়েরা বুইরা টাকলা লোকজনরে বিয়ে করতেছে, তাতে কি হয়েছে? এই বেটা তো ভালো মানুষ, অত বয়সও না, তোরে ভালো পাইবো। আমারে দেখ, আমি কত কষ্ট করতেছি, এই পুরা সংসারটা আমার কান্দের উপর। তোর মামার শুয়ে শুয়ে কান্দা ছাড়া আর কিচ্ছু করার নাই। এইটারে কি সংসার কয়? এইটারে দুযোগের সংসার কয়, এটারে জাহান্নাম কয়। শুনো, সালেক সাহেবের সাথে মাইয়ার বিয়ে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা যদি মাইয়ারে বুঝাইছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই মেয়ে, এইখানেই তোর বিয়ে হবে, বুঝতে পারছিস? কোনো ধরনের এদিক ওদিক করার চেষ্টাও করবি না। উল্টাপাল্টা কোনো ধান্দা যেন আমি না দেখি। রশিদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা কি লাগবে কোন, আমি লিস্ট করে রাখতেছি, মামুনায় বিকালে ডেলিভারি দিয়ে যাবো। আপনার আমি কইছিলাম না মাল বেচটা দিশা পাইবেন না ভাই, আপনি তো আমার কথা বিশ্বাসই করতে চান না। আচ্ছা কি লাগবে কোন, আমি 4 কার্টন বিস্কুট দিয়ে দিতেছি, আর কেক দেই 2 কার্টন। হ্যাঁ কি কোন? আচ্ছা আর কি লাগবে কোন? ভাই আমার আর কিছু লাগবে না, আপনার সব চাপাবাজি ছাড়েন তো। কি আপনার মাল ছিল? আপনার সব মাল তো কেউ খাইতেই চায় না, দেখেন তো সব মালই তো পড়ে আছে। আপনার মাল কোনো চলে কেউ? ভাই মাল চলবো কেমনে, মাইনছে তো বিস্কিটটার মর্মই বুঝতেছে না ভাই। আচ্ছা আচ্ছা, আপনি বিস্কিট চলতেছে না তো, আমি আপনারে 2 কার্টন ডাইল ভাজা দিয়ে দিতেছি, এডি বাচ্চারা খায় ভাই, আপনি এডি রাখেন, আপনি এডি ব্যস্ত পারবেন ভাই। হ্যাঁ রে ভাই, কিসের বাচ্চাদের ডাল ভাজা? এগুলা কেউ খায় না রে ভাই। এখন যদি এগুলা কেউ না খায়, তাহলে কি আমার বাসায় নিয়ে যায় আমার বউ বাচ্চারা খাওয়াবো আমি? আপনি একটা ফাইলাম, এই কাকার মালগুলো বাইর করে গলা ঝুলাই দেন তো। আরে আরে ভাই ভাই, মাল হয়ে যাবো মানে ভাই, আপনি রাখেন না, আপনি রাখেন, আমার বিশ্বাস আপনি পারবেন বেচতে, আপনি পারবেন বেচতে ভাই। ভাই কোনো 1 সপ্তাহ না, আমার এই দোকানটা আমি লোন করে করছি রে ভাই, আমার অনেক কষ্ট হয় ভাই। আপনার একটা মাল যদি চলতো ভাই, আপনার মাল আপনি নিয়ে আমার কাছ থেকে বিদায় আনতো ভাই, জান ভাই একটা সপ্তাহ রাখেন ভাই। হ্যাঁ আপনি একটা সপ্তাহ দেখেন ভাই, আর যদি না বেচা হয় আমি আগামী সপ্তাহে লয়ে যাবো ভাই, আমি গ্যারান্টি দিলাম ভাই, লয়ে যাবো ভাই। আমার ভাই লাগবে না, আপনি যান এখান থেকে, যান। একটা সপ্তাহ ভাই আপনি রাখেন না, মানে আইসা 1 সপ্তাহ রাখলাম তো, এরপরে এসে জ্ঞানের গরম করবেন টাকার জন্য। আপনি যান তো, এখন যান। ফাইজলামো করতে আসছে, আজে বাজে সব মাল বেচে। কোম্পানির কোন ভালো জিনিস বানাইতে। দেখছো আমার কপালে কি লেখা? আমি কি করবো এখন শিহাব? তুমি আমার সাথে গ্রামে যাবা? মানে আমরা গ্রামে গিয়ে একটা সংসার পাতবো, ছোট্ট সংসার, তুমি, আমি, আমার আম্মা, আমার ভাই। পারবা না আমাদেরকে আপন করে নিতে? দেখো শিহাব, আমার মা নাই, বাবা নেই। আপন মানুষ হারানোর কষ্ট আমি খুব ভালো করে বুঝি, কিন্তু আমার মামা, আমি যদি তোমার সাথে যাই, আমার মামি আমার মামারে মাইরেই ফেলে। আমি কিচ্ছু শুনতে চাই না দেখে, আমি আজকে বাসের 2টা টিকিট কাট, কালকে দুপুর 1টায় তোমার জন্য আমি আব্দুল্লাহপুরে অপেক্ষা করব। সেদিন আমি মন থেকে এই চাকরি ছাইড়ে দিছি। এই ঢাকা শহর আমার মতো করার জন্য না, আমি গ্রামেই ভালো থাকবো, ওইখানে কিছু একটা করবো। আর যদি কিছু না করতে পারি, আমার বাপে কিছু জমি জমা আছে, ওইটা দিয়ে কিছু একটা করে নিতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া পারবো না, তোমাকে ছাড়া হবে না। সেদিন
স্যার স্যার আপনি অন্য কাউরে দেখেন স্যার, আমি আর চাকরি করবো না স্যার, আমি আর পারতেছি না স্যার। এগুলো কি ধরনের কথা বলতেছো? আর এই কথার মানে কি? আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে আমি তোমার বকাঝকা দেই, সেটা যদি তুমি যাতে কাজে অ্যাক্টিভ হও সেই জন্য। চাকরি ছাড়বা কেন তুমি? না স্যার, আমার আর কাজে মন বসতেছে না স্যার, আমি চাকরি আর করবো না স্যার, আমি আর পারতেছি না স্যার, আমি প্রেশার নিতে পারতেছি না স্যার। আর গ্রামে আমার আম্মা আছে, আমার ভাই বোন আছে, ওদেরকে ছাড়া স্যার আমি ঢাকা শহরে ঠিক মানা নিতে পারতেছি না। আর স্যার আমি চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই স্যার, আমার কাছে থাকতে চাই। আচ্ছা আচ্ছা শোনো, সব ঠিক হয়ে যাবে। আর এইসব সিদ্ধান্ত এভাবে হুটহাট নিতে হয় না। তুমি কয়েকদিন ছুটি কাটায় আসো, যাও, সব ঠিক হয়ে যাবে, যাও। স্যার আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি খুব ভাইবা চিন্তায় নিয়েছি স্যার, আমি আর এই চাকরি করতে চাই না স্যার, সবাই দিয়ে সব কিছু হয় না স্যার। এই যে ব্যাগ সব কিছু এটার ভিতরে আছে হ্যাঁ শিহাব, স্যার, আমি আসি স্যার। ওয়ালাইকুম। কি বলে এই ছেলে হঠাৎ করে? কি হয়েছে তোমার? আজব তো। শিয়াব, আরেকখানা ভাবি চিন্তি দেখলে ভালো হইতো না? সিদ্ধান্ত যে আর নিছো এটা কি ঠিক আছে কিনা? ভাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওইটাই ঠিক ভাই, এটা আসাও আমার লেগে না ভাই, আমি গ্রামের পোলা, আমি গ্রামে ভালো কাম। হ বুঝছি, তুমি তো আর দুধের বাচ্চা শিশু নও যে তোমার জোর করে বাঁধিয়ে আমি ঢাকা শহরে রায় দিই। তুমি যখন সিদ্ধান্ত লইয়ে হালাইছো তো যাও, যাই ভালো থাকো, এই দোয়া করি আর কি। জব্বর ভাই ওই বাসা ভাড়াটারা যা বাকি আছে, আর তুমি তো আমার কাছে কিছু টাকা পয়সা পাও, আমি ওগুলো গ্রামে গিয়ে ফেরত দিয়ে দেবো ভাই, তুমি চিন্তা করো না। এবার পাগল, অন এসব কথা কনের সময় নেই। তুমি ঠিকঠাক মতো বাড়ি যাই পৌঁছাও, ব্যাগের খেয়াল টেয়াল রাখো। আর তোমার যদি কিছু লাগে মনে করবে আমি তোমার একটা ভাই আছি ঢাকা শহরে, ফোন দিবা, সবসময় হাজিরে যাবেন। বাবা আমি কি করবো মামা? আমি শিয়াবকে ছাড়া আমার পাশে কাউকে কোনোদিন মেনে নিতে পারবো না। শিয়াব আমার জন্য অপেক্ষা করছে, আমি কি করব? আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার একটা কথা রাখবি? বল। বাবা মার কথা। কি কথা বলো? কি হবে কাছে চলে যা, আমার কথা চিন্তা করিস না, ভালো ছেলে। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না মামা। তুই যাওয়া যা, নইলে আমি মনে শান্তি পাবো না।
আমার না মামা, আমি পারবো না। আমি যদি চলে যাই তাহলে তোমাকে কে দেখবে? আমার কথা একটা পারো ভাবিস না, আমি ভালো থাকবো। আরে আপনি চিন্তাই করবেন না, আপনার সাথে বিয়ে হবে, সব ঠিক হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকেন। জেরিন, কোথায় যাচ্ছিস? আমি ছাদে যাইতেছি কাপড় আনতে। ও যা। জেরিন, ভালো আছো? কিছু মনে করবেন না, একদম ঠিক হয়ে যাবে। ছোট মানুষ তো, একটু সময় দিতে হবে আর কি। নিন না, আপেল নেন। কি মনে করছো আমি আসবো না?